আল্লাহ কইরা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার অন্য জায়গাত আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ওকা সকল পুরুষ লোকের মাঝে আর প্রাপ্তবয়স্কর মাঝে সকল ফয়লা মুসলমান হইলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা সকলের মাঝে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বালক সকলের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সকল ফয়লাকে মুসলমান এই কথা লইয়া ইখতিলাফ থাকলেও এই কথা একেবারে স্বতঃসিদ্ধ যে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা সর্বপ্রথম মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গণ্যমান্য মানুষ, ধনী মানুষ কুরাইশ খানদানের মধ্যে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলা একদিকে নিজের যত যোগ্যতা আছিল এগুলা বের করিয়া দিনের দাওয়াত দিলা, অন্যদিকে তার আর্থিক সঙ্গতি আছিল এটারে লুটাইয়া দিলা। আমরা একটা কথা জানি না যে যেদিন তাই মুসলমান হয়েছে সেদিন তার 40,000 দিরহাম ওর মালিক আসলা, আর যেদিন হিজরত করিয়া গেছে তার 5,000 আছিল, এগুলো লগে করে লইয়া গেছে কি এর হলে যে আর তার কাছে আইসে না আইলা কথা নাই, ও সবসময় আইসে, কিন্তু এটারে আল্লাহর আসছে দিস দিল কুলিয়া দিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেয়াল হইল একদিন প্রতিযোগিতা করতা দান খয়রাতের মাঝে। আমরা যে দান খয়রাতের মাঝে প্রতিযোগিতা করি এই ব্যাপারে সরাসরি কোরআন শরীফও নির্দেশ আছে। কোরআনে পাকের একটা আয়াত আছে ফাস্তাবিকুল খাইরাত, তোমরা বালা খাবো প্রতিযোগিতা করো। তাফসীর বার করিয়া দেখো এই আয়াতটা বলো নাজিল হইছে সদকার ব্যাপারে প্রতিযোগিতা করবার লাগে, কিন্তু আয়াতের হুকুম সাধারণ হুকুম, আম হুকুম, কিন্তু আয়াতটা নাজিল হইছে সদকার ব্যাপারে প্রতিযোগিতা করবার লাগে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল পাক তবুকের যুদ্ধ লাগে সাহায্য চাইরা অন্যান্য যুদ্ধ হওয়ার আগে রসুল পাক ইসলামে পরিষ্কার খোলা ভাষায় কইতা না কুরবায় যাইবা, খালি এটা একটা ওয়ার পলিসি, কুরবায় যাইবা। কিন্তু তবুকের যুদ্ধ যেহেতু বহু দূর সফর, যেটার নাম হইল জয়সুল উসরা, যার কারণে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল মুজাহিজু বি জয়সিল উসরা প্রতিযোগিতা। ওদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বলা হইল যে আইজ আমি সদকার মাঝে এক প্রতিযোগিতা করবো আবু বকর সিদ্দিকের লগে, আর তাই নাকি আমি আগে বাড়ি যাব। কিন্তু তাই তো যা আসিল গর সম্পদ অর্ধেক লিয়ে আইছে। রসুলে বাকলামে জিগাইলা যে ওর তুমি কি পরিবার আনছো আর কি পরিবার রাখিয়েছি, বলে অর্ধেক আনছি আর অর্ধেক আমার বাল বাচ্চা লাই রাখিয়েছি। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সব লইয়া আইলা, রসুলে বাকলামে জিগাইলা যে আবু বকর তুমি কি পরিবার আনছো আর কি পরিবার রাখিয়েছো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি সব লইয়া আইছি। বলে তোমার গরো গীতা তুই আইছো, বলে গরো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাখি আইছি। এটা জুহুদর ও একটা বড় দিক, যে মানুষের জীবনে আল্লাহ নিয়ামত দিছ, নিয়ামত থেকে আল্লাহর প্রতি ব্যয় করাটাও একটা জুহুদ। তো আমি কইছিলাম যে কথাটা দুনিয়া মানুষের চকুত সবর চকুত সমান নাই,
এমনি বয়সের কারণে হয়তো দুনিয়া বদলে। আমরা যে সময় ছোট আসলাম এই সময় আপনার কাছে দুনিয়া একরকম লাগছে, খালি সুন্দর আর সুন্দর লাগছে। থোড়া বড় ইয়া দায়িত্ব পড়ছে, পড়াশোনার দায়িত্ব, তখন দেখা গেছে যে আপনার কিছু চিন্তা আইছে যে কিলা ফাঁস করতাম, কিলা সার্টিফিকেট লইতাম। আরো বাদে বাচ্চা কাচ্চা ভাইয়া তখন আরো কলে দেখছে দুনিয়ার ওভাবে আপনার সময় সময় দুনিয়ার চিত্রটা আপনার সামনে বদলে। সরুদারে লিয়া যদি আপনি একটা খেলনা দেন আর যদি এক সোলার এক নেওয়া দেন, তার কাছে খেলনার দাম বেশি। সেটা বলে হকিকত বুঝে না। কোন জিনিসের হকিকত কিতা জিনিস বুঝে না, ও দুনিয়ার হকিকত যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক এক সময় এক এক মিসাল দিয়া বুঝাইছেন। কোন সময় বরফের চাক্কার লগে বিশাল দিয়ে বুঝাইছেন যে বরফের এক চাক্কা যদি হয়তো এখান তৈলে আস্তে আস্তে গলতে 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 হেসে শেষ। দুনিয়া হায়াতর ব্যাপার হইল যে গলতে 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 শেষ শেষ হয়ে গেছে হায়াত। তো দুনিয়ারে মানুষের দেখে এর লাগি সুফি বুজুর্গ হলোর জিন্দগি লেখিয়া কিতাবুজ জুহুদ লেখছেন, আর অনেকে অনুবাদ করতে লেখছেন যে বুজুর্গানে কেরামের দৃষ্টিতে দুনিয়া। তো মানুষে এই দুনিয়ার যত জিনিসে মায়া করে, এই মায়ার একটা সম্পর্ক আখেরাতর লাগিয়ে আছে যদি সঠিকভাবে সিনিয়া মায়া করতে পারে। আল্লাহ কইরা আলা খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। তাকওয়ার ভিত্তিতে যে মহব্বত, এটা আখিরাতে রইব। এখন শরীফ আইছে দুনিয়ার এক প্রান্ততে একজন মানুষ আর আরেক প্রান্ততে একজন মানুষ, একজনে আরেকজনে মায়া করছে, দুজনে কিয়ামত দিয়ে কালো করিতে হইব। এখন শরীফ আছে যে রসুলে পাকলা ফরমাইছেন একজন মানুষ আর একজন মানুষের মায়া করে হে তার সমান নাই, তারে এল সঙ্গী বানাইতে হইব। ইলো সমান নায়ের অর্থ তার আমল হেল সমান নাই, কি বয়সের দিক দিয়ে সমান নাই, তারা সঙ্গী বানাইতে হইব। তার কারণে মানুষে আল্লাহ বিল্লাহ করিয়া এক পরিমাণ আগুয়ায়, আর এর বাদে আল্লাহর ওয়াস্তি মহব্বত দিয়ে বাকি খান মানুষ আগুয়ায়। আল্লাহর ওয়াস্তি মহব্বতে মানুষ বাকি খান আগুয়ায়। এই কারণে আল্লাহর ওয়াস্তি মহব্বতের বড় দাম। এই মহব্বত মানুষের দিল আল্লাহ মেহরবানি করিয়া দান করেন, আর মহব্বতের কারণেও মানুষে আল্লাহর ওয়াস্তে দান করে, আল্লাহর গুলামি করে। আল্লাহর মহব্বতের কারণে আল্লাহর বন্দাগুলোর লোকে বালা সুলুক করে। দেখো জানি একজন মানুষ যদি মহাপ্রতাপশালী হয়, এক দুর্বল মানুষেরও দুঃখ দিতে সময় ডরায় কইরে ভাই ও তো আল্লাহর বন্দা কই জানা। এক দুর্বল মানুষেরও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময় খলিফা হইলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আমি দুর্বলের কাছে বড় দুর্বল, অর্থাৎ তার কাছে আমি বড় নরম, আর যেগুলো গর্দনা তেড়া এগুলোকে আমি বড় শক্ত। সেটা বলে দুর্বল যে কোনো কোনো দিক দিয়ে বহুত শক্তিশালী। রসুল পাক সাল্লাল্লাহু ফরমায় যে গরুর মাঝে এতিম তা হইলারি, এতিমের লোকে ভালো ব্যবহার করা হয়, এ গড়টা হইল দুনিয়ার মাঝে উত্তম গড়। হোক সুবহানাল্লাহ। ওই যে আপনার ছোট ছোট বাচ্চাই ইতারও পাওয়ার আছে। ছোট বাচ্চাই রইলে কৌটুকে সাক্ষী দিলে খাওয়াই তোলায়, বছরী বাবতী করলে খাওয়াই তোলায়, তার মাল যদি কেউরে দে এটা দিতে পারতো না। খুব হিসাব রাখুন জানি আমরা একটা মানুষের হলুতার দ্বিতীয়ত তো নিয়তর মাঝে রাখুন জানি, নিয়তরই তো হলতা তার বাবা ফেরে দিয়ার কারণ হলুতারে একটা জিনিস দিলা, এর বাদে এগুয়ার কেউরে হেঁটতে পারতো না। মালিক বাচ্চা ধর্ম কি জিনিস বাচ্চার সভ্যদের রক্ষা করবার লাগি তার ভাল খেরোর ইচ্ছে পারতো না, এটিমর ভাল খেরোর হে দিতেও পারতো না। এগুলো সংরক্ষণ করে রাখা লাগবো, তার হেফাজত লাই খরচ করতে পারবা, অন্য খরচ করতে পারতো না।
ও এই দুর্বল বাচ্চার বহুত দিক দিয়া দুর্বল, আর এক দিক দিয়া বড় সবল। এই বাচ্চার জন্য আল্লাহর দরবার মকবুলিয়ত আছে। আমরা ছোট ছোট বাচ্চাতে আল্লাহ বিল্লাহ হল কিলা হল আপনার লগইয়া বসিত গেল ওয়াজ ভোড় হইল ও বসিত আউজুবিল্লাহ বিসমিল্লাহ ফড়িতে ফোটা না, তার কোনো আমলের দফতর নাই। এই সারা নেক আমল তার বাবা ভোট দফতর এগুলা লেখা হয়, বুঝলি? বাবা ভোট দফতর এগুলা লেখা হয়। আমরা দোয়া দুরুদ করি এই সময় আমরা লগে বাচ্চাই থাকলে এই বাচ্চাইর লগে থাকলে আমরা আশা করতাম পারি ও তার উচিলে আমরা দোয়া কবুল হইব। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ হরিওল মকবুলিয়ত দিছলা ইবা হমারা খালি আগে দি। আচ্ছা আল্লাহ হলো ও বসির কথা দিছলা আল্লাহ কবুল করে। উমর রাদিয়াল্লাহু আনহু বুজুর্গের কোনো শেষ নাই। হাত উঠাইলে আল্লাহর রহমতর দরিয়ায় জুস মারি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সার্টিফিকেটের কোনো শেষ নাই, কিন্তু কোনো সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাচ্চার ধরে কইতারে বাবা বাচ্চা তোমরা আমার লগে আও, আমি দোয়া করতাম তোমরা যদি আমিন হতে আমার আল্লাহ তোমরা দোয়া কবুল করে। এই বাচ্চার তো দাও আল্লাহর কাছে আছে। তো আল্লাহ আপনার মূল্যবান সম্পদ আপনার আওলাদ দখল দিছই নারী আওলাদ আপনার লাগে সদকায় জারিয়া। এর কারণে ইটার ব্যাপারে এক দায়িত্ব দিছুন দেখো গা, এমন এক সময় দায়িত্ব দিছুন যে সময় হে ফার্ম ওইটা তোমার অনুতা নামাজ পড়বার লাগে হইতা 7 বছর ওই বুড়ো সিবিয়া লাগু যা বালা মুসাফান। আর 10 বছর হইয়া আনলে তারে 10 বছর হইয়া আনলে ভুয়া বাচ্চা মালিক হইলি ওইলা ফলো চোর এর লাগে তেরাবিল নামাজ যে ছোট ছোট আবিচা বলো মানে এখানে নাবালিক হয়েছে কতটা এরকম নামাজ পড়তে পারতাম এখন তেরাবিল নামাজ তো শুনতে বাক্য না, কিন্তু কিছু বুঝদার হইতে পড়তে পারবা, কিন্তু বাচ্চার আপনার ইনো গিয়া হে ইমামতি করতে পারতো না। তো যাই হোক এই বাচ্চার দাম আল্লাহর কাছে, যার কারণে অনেক মানুষ এক ঘটনা হই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনটা সুন্দর আসিল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক শাদী করছিলেন, আল্লাহ তাআলা একটা মেয়ে দিছিলা, আর এই মেয়েটা ছোট থাকতে মারা গেছে। একদিন খাবে দেখুন কিয়ামত হয়ে গেছে, আর সাইরো খালি আগুন আর আগুন, আর তাই দৌড়াইয়া দৌড়ালে শুরু করছেন। দৌড়াইরা তো আর হলো ইয়া দেখুন আজাগর সাপ একটা তারা আইয়া খাইলি তো স্যার। বুড়া বেটারে গিয়া ভাইছিল কইলা রে বা বুড়ো এই সব মিলে আমার তোমার সাহায্য করবো বলে, আমার ক্ষমতাও নাই এই সাপর মোকাবিলাতে তোমার কোনো সাহায্য করবো। বহুত লম্বা ঘটনা। ইবনে খুদাওয়া হাম্বলি রহমতুল্লাহ আলাইহি আর তাওয়াবির কিতাব আছে, বলে তুমি আগে দিয়ে যাও গেলে ওগুলো গিয়া ভাইবা একটিলা ওগুলো মুসলমানের কিছু সম্পদ আছে তোমার ওগুলো সাহায্য হইতে পারো। তাহলে বেরেশান হইয়া গেছো টিলার খাদ্দাত গিয়া তখন গেলে গরু লাখাল দরজাও আছে জানালা আছে, আর যেমনি খাদ্দাত গেছো দরজা খুলি গেছে, আর ফিরিস্তায় ডাক দিছ যে তোমরা বারো হইতে উফি ফিরা জেলা বারো টিলার তল নাকি হরুতা বার হয়েছে। দেখো যে হরুতার লোকে তারও ছোট বাচ্চা একটা বার হয়েছে। দেখিয়া বাচ্চায় দেখিয়া ইয়া হাতও ধরছে, আর সাপ আগুয়াইতেও বাচ্চা হাত বাড়াইছে, আর সাপ দৌড়িয়া বাগিছে জ্বালিয়ে বাগিছে। ও তার বাচ্চা তার কুলবন তো তাই জিগায় যে তোমরা ইনো কিতা করো বলে, আমরা মুসলমানের বাচ্চাই আল্লাহ আমরা কেন রাখছো, আমরার মা বাপ দুনিয়া থাকি আইলে আমরা আমরার মা বাপরে সাহায্য করবার লাগি আল্লাহ কেন রাখছ লাগে। ছোট বাচ্চার জনতার লোক বকিরতর দোয়া নাই হইল আল্লাহ জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া শাফিয়া ওয়া মুশাফা কইলা নি ওরা তুমি জানিল যে আসো
আমি যে এটা দেখলাম যে মুরব্বী একজন এই খেয়ে বলি যে তোমার বুড়া আমল, তোমার আপনার বুড়া আমল ওনার দুর্বল হয়েছে, বুড়া আমলে আপনার এই লেখ আমল ওলা দুর্বল হয়েছে, দুর্বল হইয়া এই বুড়া বেটা লাগা লই গেছে, কোনো সাহায্য করতে পারে না বলে আজাগর সাহেব কিতা বলে আপনার বুড়া আমল আর লেখ আমল হইলাম বুড়া। ওই সময় তাহলে মেয়ে কুলো বইয়া তিলাওয়াত করেন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق এখনো কিতা তোমরা দিল নরমাইবার সময় আইছে নানি ই আর আল্লাহর নাজিল করা কিতাবর ইমান লবার সময় আইছে নানি ওয়ালা ইয়াকুলু কাল্লাযিনা উতুল কিতাব তোমরা আহলে কিতাব ওলা খালইও না লম্বা হায়াত পাইছিল আর দিল ফাত্তর হয়ে গেছে। ওদের জিজ্ঞেইলা যে মাগো তুমি যে দিলাও ঝোল্লায় তুমি যে আপনার তুমি যে দিলাও ঝোল দেয় ভালো নি তাহলে বে হইলা বা আফলাইন থাকি আরো বালা তিল তোমরা জানি হুক সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া প্রখান দিলা আর কইলারে আমার ফুড়িয়ে আমারে নসিহত করলো এখনো সময় আইছে না নি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম লম্বা হায়াত হইয়া দিল ফাত্তর হয়ে গেছে। ও বলছে এর লাগে কই লম্বা হায়াতর আশায় মানুষের দিল রে শক্ত বানাই যায়, বহুত দিন বাঁচিব তা করবো তা করবো বলে নবী হল তো নবী হল ঈসা আলাইহিস সালামে গোর বানাইছিল না ইন্তজারও যে কোন সময় ইটা কোন সময় ডাক করবো ঈসা আলাইহিস সালামে যদি আল্লাহর হাবিব ইসলামে যে সাধারণভাবে গোর বানাইয়া না যাইতেছে তো আমরা ঠিকই না বলে আমরাও গোর বানানি আপনার লাগে ঠিক হইল না হাসানি না। আমরা নবী ইসলামে যত কাম করিয়া গেছেন এর মাঝে বিশেষ করে দুনিয়ার সুযোগ সুবিধা লাগি যতটা করছেন সব আমরা লাগি জাইজ হইতে করি হোক সুবহানাল্লাহ, আমরা লাগি জাইজ হইবার লাগি রসুলে বাকলমে করিয়া গেছে আর তার দরকার তার উম্মতের মাঝে উচ্চ স্তরের ওলিও হল শাহজুল আল মুজরদি আমনি রহমতুল্লাহ আলাইহির শেষ জীবন শাহজুল আল মুজরদি আমনি রহমতুল্লাহ আলাইহির শেষ জীবন কয়েক দিনে এক পিয়াস দুধ খাইতা হোক সুবহানাল্লাহ। খেনে বলে তার আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ তার রিজেকর কাই বোকা হয়ে গেছিল হোক সুবহানাল্লাহ। শাহজুল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা কবিতা আছে হযরত সাহেব কিবলা লেখছেন সায়াই রহমত হবে সুলতান সিলেট শাহজালাল সরগুরো আউলিয়া সুলতান সিলেট শাহজালাল বুত বরস্তি জিস জমি কি शहबाए आले ज़मी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। अल्लाह ताला रहमत पठाइछला शाहजलाल কুফরির অন্ধকারে ই জমিন নিমজ্জিত আছিল শাহজালাল মুজররদি আমনি রহমতুল্লাহ আলাইহির মতো রহমতের এই জমিন ফটাইয়া এই জমিন তাই আলোকিত হল্লা। কুফর কি গালি গোঠা জব খাকে সিলেট ছা গই আগিয়া সুলতান সিলেট শাহজালাল। ই আল্লাহর অলি হল যে এরা আলোকিত করণ করতে মানুষের অন্ধকার দিল এরা আলোকিত করণ, কারণ মানুষের অন্ধ দিল আন্দায় হয়ে যায়। দিল কিতায় আন্দায় করে দিলের মাঝে কিছু ব্যবহার আছে খুব আছে। যদি ও এলাকাত বহুত বড় এক আলিম আলিমা ফসা করিও আছে হলতা আছে জাত বংশ কেউ ডাট আর বড় মত কম্বির কোনো মানুষে দেখতে পারবো কোনো মানুষের উপকার হইব নি।
কি বড় বখিলর বাধা কোনো হয়ই বলি জি কারণ মানুষের ভিতরের ব্যাপারে মানুষের বুঝে নালি হতা মানুষ বাদ হয়ে আনলে বাদ মানুষের লোকে মানুষের মায়াও লাগে এক শিকা লোকে হাতি লাগাই নানি জি তেমন জানি মানুষের কইলারি মাসে বলে রুয়ে রুয়ে বিল কইলি না কইলা ভিতরে ব্যবহার হয়ে আনলে খালি চাইব আপনার কিতা কইল উচ্চ বিলাস উপরে দি এখন চাইব যে আরো ধরনের গরদোলা ছড়া মারিয়া সমাধি হইতে পারেনি আরো করে মারিয়া নিয়া ধনী হইতে পারেনি আরো ধরনের বেজ্জত হরিয়া ইজ্জত হইতে পারেনি কুচু করতে নয় কথা বুঝলি কারণ আরো ধরনের খাদ্য ভাড়া মারিয়া যদি উৎসাহ হইতে একে ফেলাইব বেটা খালোর ভালো কেউ উবাইছে খালো ভালো উবাইয়া বেটারে দেখলা যে মুরব্বী মানুষ আর জোয়ান একজন দেখিয়া কইলেন মাছ চাষা বাতি যা খালটারে ইয়ে হলো ও খালটা ভার করিয়া আমারে দেও হে দিল দয়া আইসে কইছে চাষা উঠো উঠিয়া খাদ্য উঠিয়া কয় দোয়া ভরাত লাগছে কয় সুবহান আল্লাহ জি সাখার আল্লাহ আজা ওয়া কুল্লাল্লাহ ইয়ে কইল আমারে ভাইছে নি গুলো আমার ভিতরে তুই দোয়া পড়ে আচ্ছা খাল ভার করে দিয়া এখন খাল ভার করে দিয়ালে কয় এর বাবা বাতি যায় এখন আমার বাড়ি খালো দিয়ে দিলাম কইল কিতা হলো রে ও খাল ভার করিয়া দিলাম আর মধ্যে আমার গরদোলা থেকে লাভ হইল না কাছে আছে নাকি কেন গরদোলা তুটি যায় যদি যার লাভ জোলাই বুঝে না রে কথা কইল আচ্ছা যা তোরে শিকাই ছাড়ি দাও যাইতে হতো খাল আরে ঘোড়ে হকটাত গিয়া মাছ খালো মাছ খালো গিয়া কইছে রে বো চাচা এখন দোয়া পড়ো রব্বি আল জিল্লি মুলজালাম মুবারাকা ওয়া তাখাইর বুঝে কইয়া মারছে জাড়া খালো মাছ খালো ফেলাইছি মানুষ যে খেরুর খাদ্য জীবনে উঠিয়ে না একটা হলুদা আছে দেখো জানি ওলোর খের হলো না উঠছে বাবর গাড় ভাঙিয়া লাভের হাসালারি হলো গিয়ে তুমি যদি হরের তো বাহরে বদলাম হলো গিয়ে তুমি যদি হরের তো বাহরে বদলাম এর মাঝে বাড়িতে হলিলা নমাজ তো বেটা বুড়া ওটা বিতে জলের দেখা দিয়ে আবারও যদি আল্লাহ জিকাই না তোমার হুয়ার কথা তার হুয়ার কথা হাসালি না হলুদা এ বুঝবাইব কোনদিন তোমার সময় যাওক সব বা হইব ও সময় গিয়া বুঝবাইব আর যদি আকল করছে আগে আর ছেলে পাকলা বলবাইছো তুমি যদি তোমার বাবা লগে বালা ব্যবহার করো তুমি যে সময় বাবা হইবা তোমার হরতায় তোমার বালা ব্যবহার করবা বুঝলি কল্যাণী বলে আমার হলি গো বিয়া দিয়ে শান্তিতে থাকছো হলো বলো বলা যায়নি আল্লাহ নবী ঔষধ দিকাই দিছুন কইল বারু নিসা আল্লাহ সে তামুররা নিসা গো তোমার কোনো যে আরো ওটার হুড়ি আনছো ওগুলোকে বালা ব্যবহার করিও তোমার হুড়ি আর ওটার কোনো বালা থাকবো কথা বুঝিনি একটা মানুষের খাসত আছে নাকি আরো জনের হুড়ি হইতে তো তোমার বিবিও হইতে পারো তোমার হওয়ার বউ হইতে পারো তোমার অধীনস্থ হইতে পারে ভালো না ভালো না ইজ্জা মানুষের মাঝে খুব জিনিস ইনসাফ ঠিক হইলে দেখতে সময় রসুলে পাকলে ভরবাইল ইউহিব্বা আল্লি আখি কাবা ইউহিব্বি নিজের লাগে যে একটা বালা বলো করো অন্যর লাগে ওটা ফসল করি আমরা হলেও তো চাইলালি শান্তিতে থাকতাম আমরা হলেও চাই ইজ্জতে থাকতাম চাইলি না অন্যর লাগিও এটা কামনা করতাম ফারুক আল্লাহ ফারুক আর দিনের মাঝে থাকতো হজরত সাহেব কিবলা ওয়ালিদ বর্তমানে তোমার মাঝে কইতে নালি সবসময় কইতে নালি মানুষের বালায়ের খেয়াল দিল না কিও মানুষের বালা করার খেয়াল যায় বেটার দিল আছে গিয়ে অন্যর ক্ষতি করতে পারবো নি অন্যের ক্ষতি করতে আর যে মানুষের বালাই করে এই মানুষকে আল্লাহ নবী ফরমাইল খায়রুল্লাহ আছে বা ইয়ানফাউল্লাহ যে মানুষের উপকার করে হে উত্তম মানুষ হোক সুবহানাল্লাহ মানুষের উপকার করে এ উত্তম মানুষ বুঝলি রসুলে বাসলামে কি পরিমাণ মায়া করতা তার অধীনস্থ মানুষে হজরত জয়দিন হারসারা দিয়াল্লাহ তালা আলু তাল ভালো কুতুর নাইনি 30 সোনা কোরআন শরীফের মাঝে কেউর কোনো সাহাবির নাম নাই এর লাগে যে সাহাবির মর্যাদা কমব পারবো এটা নাই কিন্তু 30 সোনা কোরআন শরীফের মাঝে হজরত জয়দ রাদিয়াল্লাহু আনহু নাম আছে ফালাম্মা কাদা জয়দুল আসরানি ই জয়দ রাদিয়াল্লাহু আনহু
লাভ আছে আল্লাহর নবীর ভালো ক্ষুদ্র আর ভালো ক্ষুদ্র যে বয়া হরতাওলা সাইদুল বাবুর বাড়ি যাইরা আর ডাকাইতে হলে যে লুট হরিয়া হলতা লইয়া গেছিল আর লগে করি তালেও বাদ দিয়ে দিয়ে উখাস বাজারও বেশি লিছিল আর বা কাদিজাতুল কুবরা জেলার বাই ভূত হেকিবিল হাজাব এই কিলিয়া লিয়া দিছিল বা কাদিজাতুল কুবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু লগে শাদী মুবারক কইল আর ও আল্লাহর নবীরে দান করি দিলা জয়েদ রাদিয়াল্লাহু আনহু হুক সুবহানাল্লাহ আর জয়েদ রাদিয়াল্লাহু আনহুর বাপে তালে চুকাইরা আর খালি খাদ্দিরা আর কইরা রে বেটা তোমারে ভাইরা বলা আমি যতদিন বাঁচিব তোমারে তালাশ করবো আমি মরবার সময় বাচ্চার ধরে হইয়া যাইব চুরার বংশরে হইয়া যাইও আমার বাচ্চা দুনিয়ার কোন জায়গায় যদি থাকে আমার বাচ্চাটারে তালাশ করিয়া আওলাদ চকুর সামনে গেলে কি মানুষের জি একটা আওলাদ আনিলে ফার্স্টটা বলার সময় মানুষের মৃত্যুর দুঃখ থাকে আসা জয়েদ রাদিয়াল্লাহু আনহুর বাপে বড় খান্দিরা আর তার এলাকা থেকে গুরু আইসেন আইয়া দেখো তাইল কাবা শরীর খাদ্দার তোয়া ফোটা জিগাইলা তুমিও নি আর তোমার বাপে তো খাদ্যে খাদ্যে কত খাদ্য খাদ্যিটা তোমার বাপে ওরা গিয়া খবর কইস আর খবর হওয়ার বাদে জয়েদ রাদিয়াল্লাহু আনহুর বাপ আর তার চাচা দুজনে বুধটা লইয়া আইসেন যে আমার ভুয়াগো মুক্ত করিয়া নিয়ার গোলাম মুক্ত করিয়া মক্কা শরীফ হইয়া মানুষের জিজ্ঞাসেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা দিগারের মাঝে ভাষা বললে তো ওখানে আছে ও গিয়া রসুলে বাকলাম লাগাল হইয়া হইলা এ মোহাম্মদ তোমার কাছে আমার একটা ছেলে আমি ওগুতারে ছুটাই লিতা পাইছি যে তার লাগে ওটা দিব রসুলে বাকলাম হইলা কিচ্ছু লাগতো না আমি তারে ডাকিয়া আলু আর কইব যে তোমার সিনে যদি আর কইব যে তুমি যাইতে চাওতে যাওগে কিছু লাগতো না আর বাচ্চাটা যায় নাতে আমি তারে জোরে খাইতে পারতাম না তার বাবা কইলা আমি যত আর কইছি এতে কি বেশি ফেলে দিলে ঈশ্বর কারণ তার বলে বলে যেমনি আমার ভুয়াই দেখবো দেখে তো ফাগল হয়ে যাব আসানি না ডাকিয়া আনছ লিয়া কইলা জয়েদ তুমিও চিনছ দেখে বলি আল্লাহ তোমার আব্বা আর আমার চাষা তার বাপে কইলা রে ভুয়া তোমার লাগে মন্দির খান্দি আর বেগ দিলে খান্দি আর হয়তো আমার বাচ্চাটা রেখে বেগর মাঝে খাবো রোদ দিলে খান্দি ওই মনে হয় আমার বাচ্চাটা রেখে রোদির মাঝে রাখি দিছে তোমার লাগে আমি খান দিছি আইছি রে ভূত তোমার লইয়া যাইতাম যেটা লাগে আমি খরচ করি জয়েদ রাদিয়াল্লাহু আনহু কইলাম বা আমি যাইতাম না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে দেশটা কি যে মায়া পাইছি মায়ার দুনিয়াত কোনো ভালো পাইছি না জয়দুল আব্বা তাজ্জু হইয়া কইনা রে বেটা চুল মানুষের গোলাম থাকতে সারে আর বাপর লোকে যাইতে না বলে আমি যাইতাম না হুজুর পাক ইসলামের জয়েদ রাদিয়াল্লাহু আনহু লইয়া হরম শরীফ যায় গিয়া সাহেব মানুষের সাক্ষীরা গিয়া হল যে আইসা কি জয়েদ রে আমি আমার বেটা বানাইলাম আর আমি জয়দর বাপ রসুল পাক ইসলামের এই অবস্থাতে গিয়া হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপে কইলা আমি আর আমার বেটা লইয়া যাইরা বলা রসুল পাক রাখলা নি কতখান মায়া করলা তার খানদানো শাদি দিলা হুজুরে পাক ইসলামে শেষ মায়া করলা যে মানুষে মূল্য জ্ঞানী মানুষে আওলাদ দিলে মূল্যবান জিনিস দে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জয়েদ রাদিয়াল্লাহু আনহু লইয়া বহুত চক্কর দিছিল যেদিন তাইফ গেছলা তাইফের মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু পাথর মারছিল সেই দিন হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক ইসলামী তবুকর যুদ্ধর দিন তবুকর যুদ্ধ না ওই আর
দেওয়ার দোষী সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি যুদ্ধ নলগার যুদ্ধ মুতার যুদ্ধ মুতার যুদ্ধ তার খেয়াল আইল যে আমার জয়েদরে আমি সবচেয়ে বড় একটা দান করতাম, যে আমার জয়েদরে আমার আল্লাহ শাহাদতর দরজা দান করতাম। জয়েদরে দিয়াল্লাহ মানুষ সেনাবাহিনী রেডি করেন, হুজুরে বাগজ ইসলামে জয়দিবরে হারেসার হাত সেনাপতির জান্না দিয়া হইল। আমি আমার জয়দিরে সেনাপতি বানাইয়া দিলাম। জয়দিরে দিয়াল্লাহ তাআলা আলুর অধীনে জলিল কদর সাহাবী হলরে দিয়া তারে চিফ কমান্ডার বানাইয়া ফাটাইলা। আর হইল যুদ্ধের ময়দানে যদি আমার জয়েদ শহীদ হয়ে যায়, তোমরা জাফর ইবনে আবু তালিবরে তোমরার সেনাপতি বানাইয়া। যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রওয়াহারে তোমরার সেনাপতি বানাইয়া। যদি আমার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায়, তোমরার মাঝে একজনলে তোমরা বানাইয়া। এহুদি বেটায় উলিয়া কইল ই তিনজন শহীদ হয়ে যাবার নবীর মুখ থেকে বার হয়ে গেছে, যদি শহীদ হয়ে যায়। বুথার বড় তুমুল যুদ্ধ শুরু হয়েছে। মদিনা শরীফের মসজিদ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের উপরে তশরিফ রাখছেন। আর বুথার বাটর সব অবস্থা রাসূলে পাকে দেখরা আল্লাহ নবী ফরমাইল বুথার বাটর তুমুল যুদ্ধ শুরু হয়েছে। এখন আমার জয়েদ ইবনে হারেসা তলোয়ার তুলেছে। কিছু সময় পরে হুজুরে পাক ফরমাইল আমার জয়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। জাফর ইবনে আবু তালিবে জান্নাত নিয়াতুল হইছেন। কিছু সময় পরে হুজুরে পাক ফরমাইল আমার জাফর ইবনে আবু তালিবর ডাইল হাত শহীদ হয়ে গেছে। তলোয়ার জান্নাত মাটিতে পড়ে গেছে, বাম হাত দিয়ে উঠাইয়া লইছেন। আরো কিছু সময় পরে রাসূল পাক ফরমাইল আমার জয়েদ ইবনে হারেসার বাম হাত শহীদ হয়ে গেছে। আমার জাফর ইবনে আবু তালিবর বাম হাত শহীদ হয়ে গেছে। দুই হলার মাঝখানে রাখিয়া তাই খাড়া হইছেন। আরো কিছু সময় পরে হুজুরে পাক ফরমাইল আমার জাফর ইবনে আবু তালিবর পিছন দিক থেকে একটা আক্রমণ হয়েছে। আমার জাফর ইবনে আবু তালিবর শরীর নিখণ্ডিত হয়ে গেছে, লাশ জমিন গিরে গেছে। হুজুরে পাক মসজিদে নববীর মিম্বর শরীফ থেকে লামিয়া জাফর ইবনে আবু তালিবর গোড়াইয়া জাফর ইবনে আবু তালিবর বাচ্চার ধরে উঠাইয়া খুলো লইল। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দয় জাফর ইবনে আবু তালিবর বিবি কইল ইয়া রাসূলুল্লাহ আপনি খেলে খান্দয় মনে হয় আমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুরে পাক ফরমাইল জাফরের বিবি তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু তুমি শান্তি থাকো। আল্লাহ তাআলা বেহেশত দুইটা ডালা দান করছেন, বেহেশত তার বিচরণ করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে তশরিফ নেন। সাহাবানী হলেন কইল আমি জাফর ইবনে আবু তালিবর ঘর থেকে আইরাম। আমার জাফর ইবনে আবু তালিবর বাচ্চাদের খাল্লিরা ইসরায়েল হয়ে গেছে। তোমরা খালি রান দিয়ে আমার জাফর ইবনে আবু তালিবর ঘর বাটাও। এই সমবেদনা মানুষের যে বাড়ি খালি নেই এলে রে একটা সমবেদনা। ইমানের এক দাবি হইল অন্যর সুবিধা অসুবিধা দুঃখ দেখলে মানুষের দিল বাজলে। এর লাগে দেখো জানি বহুত মানুষ আছে হতো আল্লাহ বিল্লাহ ঘটনা নাই, কিন্তু মানুষের সুখে দুঃখে দৌড়াইয়া গয়াছে নাইনি। আর খেদমতে যে মানুষের দাম বাড়ায় এর লাগে তো বুড়ো দাঁড়াইলে আর দাঁড়াইলে খালি কই দালি বলে খেদমতের সুযোগ দান করুন। সে করুক আর না করুক খাল বলিয়া দেখ হাসানি না আপনার জরুরতের সময় ক্ষেত্রে লোক দেখাইবার লাগিলে এক টিচারে কইসলা ছাত্র বলে ফুটতে মানুষের উপকার করি।
বাদরের ক্লাস হয়ে এক ছাত্র কইল স্যার আমরা আজ একটা বেটারে রাস্তা পার করিয়া দিয়েছি বুড়া বেটা লোকে ছাত্র যে আসিলে আসে কইলে আসো কিতে লাগে বলে স্যার আসি আর বলে বুড়া বেটা রাস্তা অকল ভালো হইতে চাইছে হে টানিয়া চেঁচড়িয়া বার করে দিছি ইটা লেখি আছে বেউদা মানুষ দেখাই বলে হাসান আরি ওইল জানো লুদে ওরা আসুনারি একটা জি মানুষে বড় হইতে পারে খালি উষা জায়গাত বইতে চায় উষা জায়গাত বইয়া বড়োয়া যায় না কোথায় বুঝছেন মানুষ বলে হলে বলে হলো বড় জায়গা দিয়ে হয়ে দেখলা দেখো যে আলি বলবো আইলে খালি কথা কথা ঘরের রৌ আসল খান আছে না এটি ইটা করিয়া বড়োয়া যায় না খাম করিয়া বড়োয়া লাগে আছে না এটি এর লাগি দুনিয়ার যত অলি বুজুর্গ হল গেছিল এরা তাকতে যে পরিমাণ ইজ্জত আল্লাহ দিছে দুনিয়া থেকে যাওয়ার হরে বেশি ইজ্জত দিছে কথা বুঝলি কারণ রসুলে বাক ফরমাইছিল আমারও দরওয়াজে আখিরি জমানাতে এক গুরু মানুষ হইবা এরার মোহাম্মদ সাহাবী হলো রেখল যদিও তোমরার বর্তমান বেশি কিন্তু এরার দিল আমার মোহাম্মদ বেশি হইব এরা চাইব তার বউ বাচ্চা মাল দৌলত কুরবান করিয়া আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ রে একবার দেখতো সুবহানাল্লাহ একবার দেখতো এর কারণে মানুষ মদিনা শরীফের জিয়ারত আইতে করি এক গুরু পাগল আর কত গু আসল খালি ভিগ বারের জিয়ারত আইও না আসা নাইনি এটা তো কিতাব না দিয়ালেও কিতাব মাঠের জিয়ারত গিয়া কিতাব করতে হয় এখন বলে আমি চিল্লা করি আইছি মক্কা শরীফ থেকে আমি আর মদিনা শরীফ তুমি ফেসার ফেসার না গেলে কিতা আইলো গেল আসা নি না শুরু উঠে ফেসায় দেখতে পারে না শুরু গিয়াও মদিনার জীবত হওয়ায় এর লাগে সূর্যর কোনো ক্ষতি হয়েছে নি তুই যাসলা যাইস নাই না গেলে খার আইলো আর গেল আসানি না রসুল্লে বাকলার জিয়ারত যে মানুষ যায় একটা আগুন লইয়া যায় আর যে আগুন লইয়া যাইব ওই আগুনের এক দাও আছে জাবির রহমতুল্লাহ আলাইহি হুজুরে বাকজুল ইসলামের জিয়ারতের ইরাদা করইলার মনে মনে সংকল্প করই যে আমি যদি মদিনা শরীফ যাই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তোর সামনে খাড়াই আমার কয়েকটা দাবি পেশ করব এর মাঝে একটা দাবি হইল আমি কইব যে ইয়া রাসূলুল্লাহ এমনি চাদরের ভিতর থেকে তারা হাত খান বার করিয়ে দিক আমি ওনার হাত চুমা হুজুর খাম শেষ হইছে মক্কা শরীফের হযরত জাবির রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ যাইতা মক্কা শরীফের আমিরে খাবে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে মক্কার আমির তুমি জাবিরে বাধা দেও আটকাও তাহলে নিষেধ দিলা বললে কি তুমি খবরদার দিও না তাই না কিনা বলবা রাইট বুঝলারি কথা বাগ্যা ছুটি গেছো গিয়া আল্লাহ নবীর দ্বিতীয় দিন হইল তুমি তো বেটারে বাধা দিছিলা বহু জায়গায় ইয়ে আসছে বুদ্ধি করি তো ও তাহলে মনে করছো যে মানুষটা অপরাধী মানুষ মানে আল্লাহ নবী লাগানোর কিনা লাগে মানে খয়দ করিয়া নিয়ে রাখছো 3 নম্বর দিন খাবে যখন হুজুরে পাক ইসলাম ফরমাইরা যে মক্কা শরীফের আমির তুমি যে আমিরে বদলি করছো এই যে আমি কোনো দোষী মানুষ নাই এ আমার এক পাগল যদি আমার রোজার সামনে তার দাবি পেশ করি নাই আমি রোজা শরীফ থেকে হাত বার হইয়া তার লোকে বুঝাবো আমি রোজা শরীফ থেকে হাত বার করিয়া তার লোকে বুঝাবো করা লাগবো কুল কবিতা যেবা জুরি বরাবদ জানে আলো তারা হাবিয়া নবী আল্লাহ তারা হাউ লাখের রহমতুল্লিল আলামিনী জেবরুয়া চিরাগা ফিল নিশিলি বলর ভিতরে আগুন যে আল্লাহর ওয়াস্তে মোহাম্মতর যে আগুনের লাগি ও রশিদ আহমদ সাহেব লেখছো जहां मुरीद इल्म और यकीन दालत हुए शेख मुक़य्यद में एक मकान ने छोड़ जाके मुरीद बाशन चले गर्जे मुईद या करीब
لاني هرجع تغير هم مريد المريقين نانات روح شيخ مقيد و एक मकान ने हरजा के मुरीद बाशद लले जदे को वाजुर हरसी और मुली के सिया भी और तक मुरीदे बोलो कर तो मुर्शिद और रूह तक ये दुरोइला रूह और फौज तक ये मुका तोजु दिले है सब फौज वही मुका सुभान अल्लाह बोलिए ऐसे कुछ ना ये अमर मकाम दालत लले এইটা যদি দৃঢ় হয়ে যায় কি মনের মাঝে সবসময় ফয়েজ ভাইব মানুষের দিয়া নকরি বহুত দূরের জিনিস মানুষের খান্না জানতে পারে এর লাগে বুড়া কেবা খরইল নি বুড়া কেবা খরচ কিলা বুড়া কেবা খরচ কেউ বাদ জিনিসের বুড়া কেবা করে কেউ বালা জিনিসের বুড়া কেউ ব্যস্তর বুড়া কেবা করেন করতে করতে ব্যস্ত লাগে মোহাম্মদ হয়েছে এখন চিন্তা করেন বেহেস্তি খাও কিতা আর আল্লাহ কইল ব্যস্ত জানি قل يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ও মাদ্রাসারে বায়া করছেন মসজিদ বায়া কন্যা মাদ্রাসারে বায়া কন্যা আপনার থেকে দুর্বললে মায়া কন্যা মুরব্বীরে সম্মান কন্যা এটা সারাও আপনার আল্লাহ লগর মোহাম্মদ কারণ আল্লাহর নির্দেশ এগুলা সময় মনে কমে গেছে কি আপনারা কিছু বুদ্ধার মানুষও আইসো মাদ্রাসা গেলে আপনার হলে চালাই না লাইনি জি তো আমি যে জয়দীপ হারেসারা দিয়ে ঘটনা হইলাম আল্লাহর নবীর সাহেবানি কুল আলমর মুমিনর বলর মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা দিলার গোলাম তাহলে অতখানি মায়া করলা রসুলে পাক ইসলামে আর মায়া করিয়া কুল খাবর লাগাইলা এ পর্যন্ত আল্লাহ নবীও জানলা যে তাই গেলে শাহাদত মরণ করবা কারণ শহীদ হইলে যে মর্তবা এটা আর কোথায় হয় না আসারি না যেটা তার আওলাদ যখলরে মায়ার সীমা হল্লা এরা তো নমাজও এদের ভিডিও দুটিয়ে উড়ি দিতে হয় উঠতে না উঠতো না কত মায়া করতা রসুলে বাগলা হাসান হচ্ছে কই এনারে মায়া করলে আমারে মায়া করলা রসুলে বাগলা ফরমাইল কত দিস কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মায়া করিয়া শাহাদাতের সূরা পাল করবার ব্যবস্থা করে দিলা যে তুমি এমন এক কাম করিয়া যাইবা কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাত তোমার মাঝে বলতে থাকো সুবহানাল্লাহ এর লাগি সুলতানুল হিল দেখুন সরদার জলাদাত দস্তার দস্তে জিদ হকা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ হুসেন সৈয়দনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাতের সমুন্নত করে দিয়ে গেছেন সুবহানাল্লাহ আর আল্লাহ মায়া করলে মানুষের পরীক্ষা করে লাগি ব্যবহার আজাদ দালাল সুবিধা অসুবিধার সময় যতকাল পারবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কথা বুঝছেন একটা আছে না দেখো যে এখানে আল্লাহ ছাড়িয়েছে ছাড়িয়া খালি হু দেও তাবির দেও এটা কিটা করবো তুমি যদি আল্লাহ আল্লাহ না করো দোয়াজও তো ব্যবহার সীমা নাইনি কত দোয়া দিন আছে আসিল না এরা কিছু ফোড়াত নাই ওরে সাহা দিলেই যে আপনার সরুতা বসে যাই নাইনি তো গিয়ে শৈতানি করে তো বেঁচে করলে ইটা খরচ কি তো বাবাহরে দোষ দিয়ে হয় বাবা কই যাচ্ছ না সারাইনি আমি আল্লাহ বা করি আল্লাহ আমি আপনার দোয়া করি যে খালিকুর মহফিল চললো ইয়াবত কর্তারিরা না কারণ হইল বিধি নিষেধও আছে বহুত আর মহফিল ডাকলেও তো এক মহব্বতর টানে কত লাখ মানুষ হিসবা যাই হোক একটা ব্যবস্থা হয়েছে আল্লাহ সুষ্ঠুভাবে খোলাইতো আর আমরা হল জমতাম এই জমা একটা আল্লাহর বাসী মহব্বতে জমা বানাই দিবা আর রসুল আল্লাহ কইছেন ওয়াজাবাত মুহাম্মদি লিল মুতাজাওয়িরিনা
যারা আমার ওয়াজটি মোহাম্মদ একজন আরেকজনের লোকে সাক্ষাৎ করবার লাগি আইব এরারে মোহাম্মত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হোক সুবহানাল্লাহ। আর হযরত সাহেব কিবলার তো দুইটা লাইল অনেক কথা দু মুরিদ হইছে, কেউ মুরিদ আল্লাহ আল্লাহ করছে আসলে যেই হোক ওটা হলো অর্থ আছে, কিন্তু কোরআন শরীফর তাহলে আমভাবে কোরআন শরীফের উস্তাদ হাসানি না। কারণ এমন এক সময় কোরআন শরীফের জানটা লইয়া খাড়া হয়েছে যে সময় গলত কোরআন শরীফ পড়ারে বোঝা যাইত যে এক মশলক যাই হোক মাঝে বাদলেই চল হাসানি না, কিন্তু কুড়ি ফিরি সারা দেখা যায় তার কাছ থেকে তালিম লইছে। এর কারণে কোরআন শরীফের সম্পর্ক, তার কারণে মানুষের ভিতরে বোঝা যায় চুয়াল্লাহ টুকা মারলে যে আমরা যাইতাম না দুইবার গেল আমরা গেছি না, আমরা সাবর জমি একবার আপনার পীর মুর্শিদুল লাগি আপনার উস্তাদুল লাগি দোয়া করতাম। ইটার আর ওই তো রাখে রসুল বাগর মোহাম্মতর বরকত যেন ইনো গেলে তো মানুষের রসুল বাগর মোহাম্মতর খুশবু হইব 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 না হইতো না। এর কারণে আমি আনোয়ারুল বারী কিতাবও দেখছি যে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর বহুত জিনিসের তজল্লি ডালেন, মুমিনের কলব ডালেন, খাবা গরুর তজল্লি ডালিতে না এর লাগে মানুষের খাবা গরুর খাদ্দামায় গুলিয়া কিতাব হয় আল্লাহর তজল্লি আছে, কিন্তু সারা তজল্লির মরকজ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কবর শরীফ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ফরমাইছেন, যে মাটির টুকরার সঙ্গে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর বদল মোবারক লাগছে, এই মাটির দামরে আল্লাহ খানা কাবা থেকে বাড়াইয়া দিয়েছেন, আর সে আজিম থেকে বাড়াই দিলেইছেন। এর লাগে আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব একটা কবিতা লেখছে, লোকটা যদি ইয়াদ রাখুন দেওবন্দি আলী ওখলেতে মিলাদুল নবী আইলে এই ভাতার বার্তা নাই যে আসাল্লি শুধু আগে তোমার গুদ্দা নাই সারাটাও হলো সৃষ্টির ভয় না থাকি তাহলে হইতে না তাল আল্লাযী কানা লাম ইয়াকুন মা সাওয়া আউয়ালু মা জালালা বিল মুস্তাফা। আল্লাহ ছাড়া কিছু আসেন না, কিন্তু আল্লাহ হল হইলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সব আলোকিত করছেন। খুব কথা সে কতকাল হইছ ইমাম বুসিরি কইরা ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহ মুলতাবিসুল গরফাল মিনাল বাহরি আও রাশওয়াল মিনাদ দিয়াবি। এর নবী হলে কেউ এক কুরো লইছেন আল্লাহর নবীর ফয়জর সমুদ্র থেকে, আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে এক খুঁটা ভাইয়াই দাবি হয়েছিল। সুবহানাল্লাহ। এটা আমরা লাগে গৌরব লাইলি আমরা নবীজি হে খাটিয়া সাইজ করিয়া বাতের কিছু কমাইছে দেখুন বিয়ার নবী বাদ যে আল্লাহর নবী সাল্লাল্লাহু যে পরিমাণ তাজিম দিল রাখবো ফয়জ পরিমাণ হইব। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহর নিদর্শন করে যে পরিমাণ সম্মান করব তার দিলি পরিমাণ পরেজগার হইব। হুজ্জতুল্লাহ বালেগা কিতাবুল ওয়াজিব ওলিউল্লাহ দেলভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর প্রধান নিদর্শন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে বাড়তে হিসাবে বাতিও কোথায় আগে বাতি না হইতে আল্লাহর নবীর বাবা নাউজুবিল্লাহ জানি দুজকি হোক নাউজুবিল্লাহ হইয়া তার দিলখান শান্তি করতো। ও আমি মাহমুদুল হাসান গগবি সাহেব, শিব্বির আহমদ উসমানী সাহেব এনার কিতাবটাকে দুনিয়া দিছি, তখন মাঝে যদি দেখার মাঝেও মাতেতে কম বখত কোথাও বুঝছি বেদমি মাত আমরা কিছু না মাতলেই আরো মাতিলাম না হাসানাই নিয়ে আস্তে 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 কিছু বুঝার কিন্তু বেদমি বড় মারাত্মক জিনিস। আপনার বাপ আল চোন আর আপনি বড় মহদ্দি সাহেব আর বাপর বাড়িতে হেও দৃষ্টিতে সাহগুলো সব বইবাই নেই তাজিব নজরে সাহচ্ছে জোয়ার আমল হওয়ার মাঝে একটা মকবুল হজর সব লেখা হইব। এর কারণে দুনিয়ার মাঝে বড় দুই মুজতাহিদ
সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, আর একজন হইল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। দুইজন এখানে হইছেন সুফিয়ান সৌরির ভাই মারা গেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমবেদনা জ্ঞাপন করবার লাগি গেছেন। তাহলে দেখিয়া সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেছেন। আর মানুষ যাওয়ার বাদে সুফিয়ান সৌরির ছাত্র হলে কইল, আপনারে দেখলাম আজব খাব করলাম, আমরা তো বলো আপনি বড় ইলু এলু এখন চাই, আপনি এলে সম্মান করলাম তো বেশি দেখেও বাঁচে হয়ে গেলা। সুফিয়ান সৌরি কইল, হাজা রাজুলুন লিল বিমকানিল, এই ব্যক্তি ইলমর কারণে আমরা থাকি বড়, ফাইল্লামা কুবলি ইলমি, ইলমর কারণে যদি খাড়া না হয় কুবতুল ফিকি, এই আমরা থাকি বেশি ফেকা জানার কারণে খাড়া হয়েছি। ফাইল্লামা কুবলি ফিকি কুবতুল ওয়ারিহি, আর ফেকা বেশি জানার কারণে খাড়া হইলাতে এই আমরা থাকি ফরেজ গান, আর ফরেজ গানের কারণে খাড়া হইলাতে এই বয়সে আমার থাকি বড় হোক আছে সুবহানাল্লাহ। এর লাগে মুরব্বী হলরে সম্মান করো জানি বুঝলি কথা। এটা মহদ্দি সাহেব আর ফেরিদ বাপ গিয়ে উঠছেন লোড়ের আরো জন কইরা, ও মহদ্দি সাহেব ও তোমার বাপ দেখ রায় কি কারণ বিদ্রে যে ইলমে কুমড়া আনে লিখেছে জি বাবাও তোর বাবা ও বাপর ভাও চুমিলে ভোরের বাড়ি খাও ঘরে ঘরের বেটি তোমার বা করছো এখন তৈরি হয়ে গেছো কি ও বেটির যদি ভাও শুভ রসুল ইসলাম ফরমাইল, কোনো আল্লাদে যদি সম্মান করিয়া চার ভার ভাও চুমিলাইছি, আল্লাদে যেমন বেহেশতের চৌকাট চুমিলাইল। মান কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। মুফতি শফি সাহেব 12 পৃষ্ঠা লেখছেন জওয়াহিরুল ফিকাহ, আত চুমা ভাও চুমা কপাল চুমা। ফয়লা হাদিসটা ওয়াজুল মান কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। এর লাগে মুরব্বীরা সম্মান খরচ জানি চৌবার বাদে বাবায় ওসিয়তর মাঝে কই জানালি বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও কথা কারণ খেয়াল না করে জানি যে শৃঙ্খলা আইবাই চাই নেবে জানি কেউ করে মানুষ হইতে চায় না। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আলা বাইতি। আল্লাহ ওয়াইদি আব্দুকা ওয়া ইবনু আবদিকা। আল্লাহ আমরা তোমার গুলাম হলো, তোমার গুলামর বাচ্চা হলো, ওবনু আবদিকা তোমার মন্দির ناصيتي بيدك ماض في حكمك عدل في قضائك أسألك بكل اسم ولك سميت بها نفسك أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك واستأثرته في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। আল্লাহ তোমার অভিভাবক ভাই সেই দোয়া করলে কোনো দুশ্চিন্তা থাকতো না। আমরা বহু মানুষ বহু ধরনের দুশ্চিন্তা, আল্লাহ বড় মেহরবানি করে বাচ্চা বাচ্চা দিস তোমার অভিভাবক ভাই শৈল আমরা বাবা দোয়া করলে তুমি কবুল করবা। আমরা গুনাহগার বাবা হলে বিকে যাই না, আমরা বাচ্চার গুজরে দুনিয়া আখিরাতুল ভালাই নসিব করবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب। আয় আল্লাহ এই দোয়ার মধ্যে কি আছে আমরা জানি না, তোমার হাবিব সব সময় দোয়াটা করতেন, আমরা হক কবুল ফরমাও আল্লাহ। আল্লাহ যত মানুষের সদকা করছে তার সদকারে কবুল ফরমাও। ইয়াত্রা মোর তামাম বুলদাগান হলে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা এই গাঁও না বললে কইতাম রে ভালে লড়সাবর গাঁও তোমার বন্দার আওলাদ হলোর মোহাম্মত মাদ্রাসার লাগি পয়দা করি দেও ইয়া আল্লাহ। আমরা মাফ করে দেও, আমরা মা বাপ রে মাফ করে দেও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন।